জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় চূড়ান্ত অনুমোদন পেল দীর্ঘ প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ের প্রকল্প। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের চলতি অর্থবছরের ১১তম এবং বর্তমান সরকারের তৃতীয় সভায় মোট ৩৬,৬৯৬ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের জানান, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় আমূল পরিবর্তন আনবে এই প্রকল্প। রিপোর্ট দিনার সুলতানার। ১৯৬০-এর দশক থেকে ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। এর ১৫ বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেল ৫০ বছরে পদ্মার মূল ধারা যেমন ধুঁকছে পানির অভাবে, তেমনি অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি সরকার গঠনের পর, তা আলোর মুখ দেখতে যাচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭% মানুষ সরাসরি উপকৃত হবে। কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলো। একই সঙ্গে কৃষি, মৎস্য ও পরিবেশে আসবে ইতিবাচক পরিবর্তন। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে বাস্তবায়িত হবে প্রকল্পটি। পরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি সাংবাদিকদের জানান, সরকারের মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারেজ সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই প্রকল্পের দ্বারা সরাসরি উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টারমাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন এবং সেটা চলছে বলে জানান মন্ত্রী। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। আশা করছি যে ৩০ বছরের যে চুক্তিটা সম্পূর্ণ এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।